পর্যন্ত দেখো, আজকে দুটো মেডিসিন নিয়ে তোমাদের বলবো, যেটা কিন্তু খুবই দরকারি এবং আমার কিন্তু ট্রিটমেন্ট করে খুব উপকার পেয়েছি আমি। তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। নাম্বার ওয়ান হচ্ছে জেনারেল, যে এই ওষুধটা অ্যান্টি হোয়াইট স্পট, এই ওষুধটা কিন্তু খুবই কাজে দেয়। কী ক্ষেত্রে ইউজ করবে সবসময় মাথায় রাখবে, যদি সাদা মাছের গায়ে যদি কোনো স্পট হয়, হোয়াইট স্পট বা পাখনা পচে যায়, এই সব ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা ইউজ করতে হবে। এবার তোমরা হয়তো মোটামুটি একটা দিয়ে দিলে, সেটা কিন্তু করলে হবে না, ডোজটা হচ্ছে একটা ব্যাপার। আমার এই বড় অ্যাকুরিয়ামটা মোটামুটি ধরে নাও 125 লিটার। তো এখানে দেখো ডোজটা লেখা আছে কি, ডোজ লেখা আছে দেখো 10 ml পার 100 লিটার। তো আমার আছে 125 লিটার। তো 100 লিটারে যদি আমি 10 ml দিই, তাহলে আমার 25 লিটারে মোটামুটি লাগবে 10 ml। তো তোমরা দেবেই, তার সাথে 2.5 ml অ্যাড করতে হবে, মানে 12.5 ml আমার এই অ্যাকুরিয়ামের জন্য লাগবে। এটা হচ্ছে ডোজ। এটা মোটামুটি 2 থেকে 3 দিন দিতে হবে। আর তার সাথে আরেকটা মেডিসিন আমি ইউজ করেছি, সেটা তোমাদের দেখাচ্ছি, প্যারাসিডল। এটাও কিন্তু একটা খুবই দরকারি ওষুধ, সেটা কিন্তু আমি ইউজ করে বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াল যে ইনফেকশানগুলো, সেগুলো কিন্তু এটা দিলে কাজ হয়। এটারও দেখো, এটারও কিন্তু ডোজ লেখা আছে 10 ml পার 100 লিটার। দেখে নাও, 10 ml প্লাস হচ্ছে 100 লিটার। এবার তোমরা ওই রকমভাবে ক্যালকুলেশন করে দেবে। 100 লিটারে যদি 10 ml হয়, তাহলে 50 লিটারে 5 ml, আর 25 লিটারে 2.5 ml। যেহেতু আমার 125 লিটারের ট্যাঙ্ক, 100 ml তো দিচ্ছি, 10 ml তো দিচ্ছি, তার সাথে আমি 2.5 ml দিচ্ছি। এই ডোজটা সবসময় মাথায় রাখবে, বেশি দিলে কিন্তু মাছ মারা যেতে পারে। আর 3 দিন এই ওষুধটা ইউজ করার পর জল কিছুটা সাইফন করে তুলে দিতে হবে। এটাই হচ্ছে আজকের বলার ব্যাপার ছিল। এটা কিন্তু সব মেডিসিনের ক্ষেত্রে প্রযোজ্য। এইরকমভাবে ক্যালকুলেশন করে কিন্তু অ্যাকুরিয়ামে মেডিসিন দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে, আমি কদিন আগে এই ক্লাউন লোজগুলো এনেছিলাম। ক্লাউন লোজ অ্যাকচুয়ালি তোমাদের দেখানোটা খুব টাফ। দেখো, এইদিকে একটা শুয়ে আছে। এই ক্লাউন লোজটা কিন্তু অসুস্থ ছিল, পুরো সাদা স্পটে ভরা ছিল, এবং এর সাথে কিন্তু আরেকটা ক্লাউন লোজ দেখো, এদের কিন্তু পুরো সাদা স্পটে কিন্তু ভরা ছিল। কিন্তু আমি এই ট্রিটমেন্টটা করার পর অনেক উপকার হয়েছে আমার মাছের, সেটা আমি বুঝতে পেরেছি। আর বিশেষ করে এই মাছটারও কিন্তু প্রচুর প্রবলেম ছিল, তো সেখান থেকে অনেকটাই কিওর আপ হয়েছে। এরকমভাবেই কিন্তু মাছের ট্রিটমেন্ট কিন্তু করতে হবে। আর এই যে দুটো মেডিসিন বললাম, তোমরা ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে, খুবই উপকারে লাগবে আজকের ভিডিওটা।